আজকে আমরা চলে এসেছি মহাবলীপুরমে। মহাবলীপুরম কিন্তু এর আর্কিটেকচার সব অনেক পুরনো মন্দির আর বিশেষ করে পাথরের কাজের সব জিনিসের জন্য ভীষণই পপুলার। আর এখানে এলে প্রত্যেকটা গলিতে গলিতে এরকম পাথরের মূর্তির দোকান তো দেখতে পাওয়াই যাবে। আমরা এখান থেকে একটা ছোট্ট গণেশ ঠাকুরের পাথরের মূর্তি কিনে এনেছি। আর এখানে এত সুন্দর সুন্দর সব হাতের কাজের মূর্তি আছে যে এই বড় বড় বুদ্ধ মূর্তিগুলো দেখে মনে হচ্ছিল যে নিয়ে যাই, কিন্তু অত দূর থেকে তো আর নিয়ে আসা সম্ভব না। তো এইসব দোকানগুলো কিছুক্ষণ ঘুরেই আমরা চলে গেছিলাম মহাবলীপুরমের সাইট সিন করতে। মহাবলীপুরমের সাইট সিন বলতে এখানে কতগুলো অনেক পুরনো টেম্পল আছে পাথরে, আর সেগুলোকেই একটাই টিকিট কাটতে হয়, যেটার মধ্যে এই 3টে না 4টে টেম্পল ইনক্লুডেড। কিন্তু জায়গাটা একটু ছেড়ে ছেড়ে, হয়তো এখানে একটা টেম্পল আছে, আবার 2 কিলোমিটার দূরে আর একটা টেম্পল আছে, এরকম হেঁটে গিয়ে দেখে আসতে হয়। তো আমরা ফার্স্ট এসেছি হচ্ছে এই টেম্পলটাতে। আর এর পাশেই যা সুন্দর সমুদ্র আছে, আমি তো প্রথমে সমুদ্রের দিকে চলে গেছি। সমুদ্রের ধারে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর এসেছি এই টেম্পলটা দেখতে। তো এই টেম্পলটা এত সুন্দর সব কাজ করা, কিন্তু এখন অনেক দিনের জানি না কেন মেনটেনেন্স অভাবে হোক অনেক কিছু সেই কেমন একটা পাথর ভেঙে ভেঙে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ওই টেম্পল দেখে বেরিয়ে আমরা এখন আছি রাস্তায়। কিন্তু রাস্তার দুপাশে যেদিকে তাকাচ্ছি এরকম প্রচুর মূর্তি আছে, মানে ওদের নিজস্ব ফ্যাক্টরি আছে যেখানে রীতিমতন এরকম বড় বড় পাথর কেটে সব এত সুন্দর সুন্দর মূর্তি তৈরি হয়। তো তারপরে আমরা মহাবলীপুরম থেকে সোজা চলে গেছিলাম হচ্ছে পন্ডিচেরিতে। তো পন্ডিচেরিতে গিয়ে আমাদের ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে মাতৃমিশনের অরোভিলটা অ্যাকচুয়ালি পুরোটাই একটা বিশাল এরিয়া নিয়ে এরকম সোনার বল, মানে এর পুরো চারিপাশটাই এটা সোনা। তো এটার ভেতরে তো যাওয়া যায় না, তাই বাইরে থেকে এভাবেই দেখতে হয়। আর এটা আমি যখন জিওগ্রাফি পড়তাম ক্লাস 9-10-এ তখন প্রচুরবার পড়েছি, তো একবার দেখার ইচ্ছা ছিল জীবনে, তো আজকে সেটা পূরণ হলো। তো এই অরোভিলটা কিন্তু খুব সুন্দর পিসফুল জায়গা। আর অরোভিল দেখে আমরা চলে এসেছিলাম ঋষি অরবিন্দর ভিলেজে। এই অরবিন্দ ভিলেজটা কিন্তু পন্ডিচেরির একটা বিশাল পপুলার একটা জায়গা। এখানে ঋষি অরবিন্দের সমাধিও আছে, যেটাতে মাথা ঠেকিয়ে প্রণাম করে মনটা খুব ভালো লাগলো। আর এখানে কিন্তু বসে মেডিটেশনও করা যায়। তো আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম। তারপরে আমরা এসেছিলাম হচ্ছে পন্ডিচেরির যেটা বিচ, ওর ধারে। কিন্তু ওর ধারে মানে এখানকার সমুদ্রগুলোতে যে বিচে নেমে মানে পা ভেজাবো সমুদ্রের জলে, সেটা কিন্তু নেই। পুরো সামনে দিয়ে ব্যারিকেড করা আছে, মানে অরবিন্দ ভিলেজের পাশেই যে সমুদ্র বিচটা আছে। তো আমরা তাই নামতে তো পারিনি, আর সারাদিন ঘুরে সন্ধেও হয়ে গেছিলো। এইটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমাদের 15 দিনের সাউথ ইন্ডিয়ার ট্যুর আজকে কমপ্লিট হলো। আজ বাড়ি ফেরার পালা।